ভালো আছেন। এক্সেল ইজি বাংলাতে আপনাদেরকে স্বাগতম। আমরা যেটা করছি আজকে সেখানে হচ্ছে আপনার দৈনন্দিন জীবনে এক্সেলে বেশ কিছু ফর্মুলা আপনার জীবনটাকে অনেক সহজ করে দিতে পারে, এবং এই ফর্মুলাগুলো খুবই ইজি এবং এইগুলা সবসময় কাজে লাগে। তো আমরা এইরকম কয়েকটা ফর্মুলা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য আমি যে কথা না বাড়াই, চলুন আমরা তাহলে শুরু করি। আমি প্রথমে আমার একটা এক্সেল ফাইল আছে, যেটাকে বেসিক্যালি আমি অনলাইন থেকে ডাউনলোড করে নিয়েছি। এটাকে এক্সেল শিট প্র্যাকটিসের জন্য পাওয়া যায় এরকম। তো আপনাদের সুবিধার্থে এইটা আমার কাছে মনে হচ্ছে যে এটা আপনাদের সাথে করলে এটা আপনাদের জন্য বুঝতে ইজি হবে। এখন আমরা দেখব প্রোডাক্ট বের করতে। প্রোডাক্ট জিনিসটা কি? প্রোডাক্ট জিনিসটা বেসিক্যালি কিছুই না, এটা হচ্ছে একটা গুণ। অনেক সময় অনেকে বলে যে প্রোডাক্ট আপনারা গুণের বদলে ফর্মুলা দিয়ে আপনারা বের করে দেখান। সেই ক্ষেত্রে আমরা এই প্রোডাক্ট ফর্মুলাটাকে আমরা ব্যবহার করব। প্রোডাক্ট জিনিসটা খুবই সহজ। এখানে খালি আমরা ইকুয়ালস টু দিব, দেওয়ার পরে প্রোডাক্ট লিখে এটাকে সিলেক্ট করে দিব, দেওয়ার পরে এই দুইটাকে দিব, দিয়ে ইন্টার দিলেই আমাকে প্রোডাক্টটা দেখাবে। এটা 2304 এটাকে যদি এখন আমরা অন্যভাবেও দেখতে চাই, সেই হিসাবে দেখেন এটা গুণন এইটা করলেও 2304 আসবে। যেহেতু আমাদেরকে যদি কেউ কখনো বলে প্রোডাক্ট আপনি এইটাকে ফর্মুলা সাহায্যে বের করে দেন, তখন আমরা এই প্রোডাক্ট জিনিসটাকে ইউজ করি। আমি আবার করছি PRODUCT, প্রোডাক্ট দিলাম, দেওয়ার পরে ট্যাব দিলাম, দিয়ে দুইটাকে দিলাম, দেওয়ার পরে এন্টার দিলে এটাকে দিয়ে আমাকে প্রোডাক্টটা দেখাই দিবে। প্রোডাক্টে তেমন কিছু না, গুণের একটা ফর্মুলা ভার্সন, এবং এটাকে ডাবল ক্লিক করে দিলে প্রতিটা গুণ চলে আসবে। এরপরে আমরা আসছি ট্রিমে। ট্রিম জিনিসটা হচ্ছে কেমন বলি, এখানে দেখেন এক একটার সাথে উদ্ভট করে লেখা ছিল। কোনো জায়গা থেকে যখন নিয়েছেন, এখানে অতিরিক্ত স্পেস, এখানে সামনের দিকে স্পেস, এখানে পরে স্পেস, এখানে হয়তো কোনো স্পেসই নাই, বিভিন্ন রকম আছে। এবং এটাকে আমরা প্রথমে ট্রিম করলে যেটা হবে যে অতিরিক্ত বাহুল্য যে জিনিসটা, অতিরিক্ত বা বাহুল্য সেই জিনিসটা বাদ দিয়ে এটা আমাদেরকে স্পেসগুলোকে বাদ দিয়ে সিঙ্গেল স্পেসে নিয়ে এসে সেটাকে দেখাবে। অটোমেটিক্যালি প্রথমটার ক্ষেত্রে যখন স্পেস থেকে সে নিজে থেকেই এটাকে বাদ দিয়ে দেবে। তো আমরা এটাকে ট্রিম করে দেখি, TRIM, ট্রিম দিয়ে ক্লিক করলাম, করার পরে এইটাকে সিলেক্ট করে যদি ইন্টার দিই, তাহলে দেখবেন ও কিন্তু এই মাঝখানে যে যতগুলো ছিল সেগুলোকে বাদ দিয়ে একটা সিঙ্গেল স্পেসে দিয়েছে। এটাকে ডাবল ক্লিক করলাম, এটার আগে অনেকগুলো স্পেস ছিল সেটাকে সে বাদ দিয়ে দিয়েছে, দিয়ে সে কিন্তু এখানে দেখাচ্ছে। সো আমরা এটাকে আবার করে এটাকে পুরো একটা এক্সেলের একটা বক্সের মধ্যে ঠিক মতো কলামে নিয়ে আসলে দেখবে যে অতিরিক্ত যতগুলো ছিল সকল স্পেসগুলা বাদ দিয়ে সে নর্মাল জায়গায় নিয়ে এসেছে। এরপরে চলে আসলাম আমরা প্রপারটা হচ্ছে কি, এখানে যেমন তানিশা রহমান, এখানে টিটা ছোট হাতের, আরটা ছোট হাতের, সে এইটাকে প্রতিটাকে মতো করে প্রতিটা ওয়ার্ডটাকে সে প্রথম অংশটাকে সে বড় হাতের, প্রথম লেটারটাকে বড় হাতে করে দিবে। তো আমরা ইকুয়ালস টু দিলাম, দিয়ে PROPER প্রপার দিয়ে ট্যাব দিলাম, দিয়ে এটাকে যদি সিলেক্ট করে ইন্টার দিই, তখন কিন্তু সে আমাকে তানিশা রহমান টি এবং আর এই দুটাকে কিন্তু সে বড় করে দিয়েছে। এবং এটাকে ডাবল ক্লিক করে যদি আমরা নিচ পর্যন্ত নিয়ে যাই, তাহলে কিন্তু দেখবেন যে আমরা একটা চেক করে দেখি। হ্যাঁ, এখানে ধরেন আমরা একটা এই বড় হাতে দিয়ে দিলাম, দেখছেন আমিনুল ইসলামের এই মাঝখানের অংশটা এই বড় হাতে ছিল, সেটাকে কিন্তু ছোট করে ইসলাম করে দিয়েছে। সো প্রপার মানে প্রপার ওয়েতে আপনাকে এটা দেখাবে। এরপরে যে অংশটা সেটা হচ্ছে কনকাটেনেটটা হচ্ছে এমন করে পাশাপাশি দুইটা কলামের জিনিসটাকে সে এক জায়গাতে দিলে। কনকাটেনেটটা কেমন করে করতে হয়, পোস্ট দিতে হয়, কনকাটেনেট দিয়ে একটা ট্যাব দিয়ে দেখছেন জয়েন সেভারাল টেক্সট স্ট্রিংস ইনটু ওয়ান টেক্সট স্ট্রিং। সে যে দুইটা ডিফারেন্ট স্ট্রিং আছে সেটাকে এক জায়গায় নিয়ে আসবে। ট্যাব দিলাম, দেওয়ার পরে আমি যদি এই দুইটাকে সিলেক্ট করে দিলে সে কিন্তু আমাকে প্রথমে B3 দিলাম, কমা দিলাম, দুটার মাঝখানে আমি একটা স্পেসটা হচ্ছে আমার যেহেতু নাম্বারস না, সো এটাকে আমি ইনভার্টেড কমার মধ্যে দিয়ে একটা স্পেস দিয়ে ইন্টার দিলাম, কমা দিলাম,
রহমানকে দিলাম, দিয়ে ইন্টার দিলাম, তাহলে কিন্তু সে তানিশা রহমানকে দেখালো। এটা হচ্ছে ফর্মুলা। আর যদি আপনি ফর্মুলা ছাড়া করতে চান সেক্ষেত্রে আপনাকে সিম্পলি ইকুয়ালস টু দিবেন, দিয়ে এটা দিবেন, অ্যান্ড দিবেন। অ্যান্ড হচ্ছে আপনার 7 নম্বরের উপরে যেটা থাকে সেটাতে অ্যান্ড দিলে, এবার দিবেন স্পেসটাকে দিলে, কমা দিলেন, দিয়ে আবার অ্যান্ড দিলেন, দিয়ে এটাকে দিলাম। একই জিনিসই কিন্তু আছে। আমরা একটু এবার আমি একটু কিবোর্ডটা দিয়েও আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। আমি প্রথমে ইকুয়ালস টু দিব, দেওয়ার পরে প্রথমে আমি এইটা সিলেক্ট করে দিচ্ছি, দেওয়ার পরে শিফট দিয়ে এই যে অ্যান্ড দেওয়ার পরে আমি এই যে ইনভার্টেড কমার মধ্যে স্পেস দিয়ে স্পেস শেষ করলাম, করে আবার অ্যান্ড দিলাম, দেওয়ার পরে আমি যদি এটা সিলেক্ট করে দিই, করে দিয়ে যদি ইন্টার দিই তাহলে কিন্তু আমার এই যে লেখাটা চলে আসছে। তো ডাবল ক্লিক করলে চলে আসবে, এবং যেহেতু আমার প্রথমটাকে আমি দিয়েছিলাম কন্ট্রোলে, এটাকে ডাবল ক্লিক করলেও চলে আসবে। ঠিক আছে, এখন আমরা দেখব কোনো একটা নাম্বারগুলোকে আমরা কেমন করে রাউন্ড করতে পারি। রাউন্ডের 3 রকম আছে, রাউন্ড, রাউন্ড আপ, রাউন্ড ডাউন। তো আমাদের ফর্মুলাতে আমরা প্রথমে রাউন্ড করে ফেলি, ইকুয়ালস টু দিয়ে ROUND রাউন্ড দিয়ে দিলে, আগেরটা ধরলে কমা দিয়ে 2টা দিলে সে রাউন্ড করে দশমিকের পরে 2টা যে অংশ আছে সেই অংশটাকে দেখাবে। তো আমি ডাউন দিয়ে 2 দিলে ইন্টার দিলাম, 3, তাহলে আমি রাউন্ড করে 856.5 1856.5। এটা কেন একটা দেখাচ্ছে, কেন পয়েন্টের পরে 2টা দেখাচ্ছে না, এটাও আমি একটু পরে বলছি। আমি এটাকে ধরে ডাবল ক্লিক করি, দেখেন এখানে 742 ছিল, সো 74ই দিয়েছে। হ্যাঁ, 2টাকে বা 2 এর পরটা অংশটুকু বাদ দিয়ে দিয়েছে। আমরা এরকম করে যদি 218.935 ছিল সেটাকে সে 218.94, সো 4 এর উপরে অর্থাৎ 5 থেকে থাকলে কিন্তু সেটাকে সে তারা হচ্ছে এটাকে কিন্তু 1 যোগ করে 4 করে দেয়। সেম এখানে দেখেন 49 ছিল, 9টা যেহেতু 0 এবং এখানে যেহেতু আমার এই টেক্সটে জেনারেলে আছে, এই কারণে এটাকে 5 এর পরে 0টাকে আর দেখাচ্ছে না। এটাকে এখন যদি 0টাকে দেখাতে চান তাহলে এখানে এসে যদি ক্লিক করেন ইনক্রিজ ডিসিমাল, যদি দেখেন একটা ক্লিক করলে সে 50 দেখাবে। এবার আমরা যদি দেখি রাউন্ড আপ, রাউন্ড আপ কেমন করে ইকুয়ালস টু দিয়ে রাউন্ড আপ ক্লিক করে আমি যদি এইটাকে ক্লিক করি, করার পরে যদি 2 দিই, দিয়ে যদি আমি ব্র্যাকেটটাকে শেষ করি তাহলে কিন্তু আমাকে রাউন্ড আপ করে দেখাবে। এটাকে আমি ডাবল ক্লিক করলাম, করার পরে আমি একটু বড় করছি, এই দেখেন এখানে 0.74 ছিল, এখানে 0.75 হয়ে গেল। কারণ 7 রাউন্ড আপ বলতে পরবর্তী যে অংশটা আছে সেইটা থেকে একটু বেশি দেখাবে। 74 এর পরে 2 ছিল বলে এটাকে সে এটাকে 2টাকে 74টাকে 5 করেছে, রাউন্ড আপ। 74 পয়সাকে যেহেতু আপ বলেছি সে এটাকে 75 পয়সা করে দিয়েছে। এবং এখানে দেখেন 84 পয়সা ছিল সেটাকে সে 85 পয়সা করে দিয়েছে, 94 পয়সা ছিল 93 পয়সা ছিল সেটাকে 94 পয়সা করে দিয়েছে। ঠিক আছে, এবার যদি রাউন্ড ডাউন করি, ROUND রাউন্ড ডাউন যদি করি সেক্ষেত্রে কি হবে, কমা দিয়ে 2 দিলাম, দিয়ে শেষ করলাম। সে কিন্তু এটাকে ডাবল ক্লিক করি, পার্থক্যগুলো দেখার জন্যই বলছি। আমার রাউন্ড করলে সে এই 49কে সে 5.5 করেছিল, কিন্তু এখানে 49 যেটা ছোট সেটাকেই সে রেখে দিয়েছে কিন্তু সব ক্ষেত্রে। হ্যাঁ, 94 ছিল, এখানে বেসিক্যালি 3 এর নিচে ছিল বলে 93 করেছে। রাউন্ড দিলে যেটা হয়, এক্সেল নিজে তার নিজের বুদ্ধিমত্তা ইউজ করে সে সেইটাকে বাড়ানো বা কমানোর কাজটা করে। কিন্তু আপনি যখন রাউন্ড আপ এবং রাউন্ড ডাউন দিয়ে আপনি প্রি ডিসাইড করে দিবেন, সেটা কেন করবেন সেটাও পরে বলছি, তখন সে কিন্তু রাউন্ড আপ বলে সে আপনার কমান্ড অনুসারে সে এই দশমিকের পরে অংশটাকে বাড়িয়ে দিবে, রাউন্ড ডাউন দিলে সে দশমিকের পরের একটা অংশকে কমিয়ে দিবে। আচ্ছা, রাউন্ড ডাউন এবং রাউন্ড আপ কখন লাগে, যখন কোনো কিছু যোগ বিয়োগ করছেন সেক্ষেত্রে অনেক সময় আপনার রাউন্ড আপ লাগে। রাউন্ড ডাউন কখন লাগে, রাউন্ড ডাউন তখনই লাগে ধরেন আপনি একটা ফাইন্যান্সিয়াল বা কোনো যে
ফাইন্যান্সিয়াল কোনো বা কোনো হচ্ছে অ্যাকাউন্টিংয়ের কোনো কাজ করছেন, কাউকে আপনাকে টাকা দিতে হবে, কোনো হিসাব মেলাচ্ছেন, অ্যাকাউন্টিং যেহেতু বললাম, সেক্ষেত্রে যদি আপনি একটা পয়েন্ট বাড়িয়ে দেন সেক্ষেত্রে আপনার কিন্তু আপনার হাতে তো অত পয়েন্ট ওই 1 পয়সা বেশি নাই। তো আপনি সেটাকে কেমন করে মেলাবেন? এই কনফিউশন থেকে বের করার জন্যই, তখন যাতে সেফ সাইডে থাকার জন্যই এই রাউন্ড ডাউন জিনিসটা ব্যবহার করা হয়, যাতে আপনি কখনো হিসাব মেলাতে গিয়ে নেগেটিভে চলে না যান। ঠিক আছে, এরপরে আমরা যাচ্ছি ভি লুকআপ। ভি লুকআপ হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত যে কোনো একটা একটা ফর্মুলা, যেটাকে হচ্ছে এন্ট্রি টু দ্য লেভেল 2 বলা হয়। মানে আপনি এই যে আমরা আগের যতগুলো করেছি এগুলো বেসিক লেভেলে একটার মধ্যে, এরপরে যখন একটু ছোট অ্যাডভান্স লেভেলে যাওয়া স্টার্ট করবে, ভি লুকআপ হচ্ছে প্রথম জিনিস যেটাতে আপনাকে এই সেকেন্ড লেভেলে যেতে হয়, যাওয়াটা দেয়। ভি লুকআপ হচ্ছে জিনিসটাকে যদি আমরা ভেঙে বলি, সেটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে ভি ফর ভার্টিক্যাল লুকআপ। সো ভি ভার্টিক্যাল মানে সমান্তরাল, সরল রেখা বরাবর। অর্থাৎ আপনি দুইটা এক্সেল শিট থাকলে একটা এক্সেল শিট এবং আরেকটা এক্সেল শিট, অথবা একটার সাথে আরেকটা মিলানোর জন্য আপনার সরল রেখা বরাবর, অর্থাৎ আমরা একদিক থেকে ধরে একটা বিন্দু থেকে ডান দিকে যতগুলো আছে প্রথমটার সাথে মিলিয়ে বাম দিকে যতগুলো ইনফরমেশন সবগুলোকে সে একটা একটা করে বসাতে থাকে। তো আমরা এটাকে একটু যদি কাজ করে দেখানো যায়, ফর এক্সাম্পল এখান থেকে আমি একটা ধরেন এই 1004 এই ইনভয়েস নাম্বারটা আমি লিখলাম। এখন এই ইনভয়েসের আন্ডারে ডান দিকে যতগুলো নাম্বার আছে সেই নাম্বারগুলোকে যদি আপনি দেখতে চান যে এখানে বসতে, সেক্ষেত্রে আপনার ভি লুকআপটা আপনাকে সাহায্য করবে। চলুন আমরা দেখে নিই কেমন করে ভি লুকআপটা ইউজ করে। ইকুয়ালস টু ভি লুকআপ দিলাম, দেওয়ার পরে আমাকে কি করতে হবে, ভি লুকআপ ভ্যালু, অর্থাৎ আমি এই যে এটা নিলাম, নেওয়ার পরে আমি এই যে আগেরবার দেখেছিলাম এটাকে একটা কমা দিলাম, দেওয়ার পরে নিচে আমি গেলাম, যাওয়ার পরে হচ্ছে আমার কোন জায়গা থেকে দিতে হবে, এই 2 3, এই যে টোটাল এখানে আমার 4টা, 1 এটা 0 তো না, আমরা 0 বলে কিছু না, যেহেতু 1 2 3 4 এই 4টা অংশ, এবং রেঞ্জটাকে আমরা ধরে কমা দিলাম। এই যে এই অংশ থেকে আমাকে এই রেঞ্জ থেকে সে আমাকে ভ্যালু থেকে অ্যারে থেকে আমাকে নিয়ে আমি প্রথমে কোনটা দিব, প্রথমে আমরা দিব কোনটা সেটা হচ্ছে সিলেক্ট করে দিতে হবে সেখানে, অর্থাৎ কাস্টমার নেম এখানে আছে প্রথমে 1 নাম্বার যদি ধরি, সেখানে 1 নাম্বার আছে ইনভয়েস নাম্বার, 2 নাম্বার আছে কাস্টমার নেম, এখানেও 2 নাম্বারের কাস্টমার নেম। তো আমি যদি এখানে 2 দিয়ে কমা দিই 0 দিই, তার মানে হচ্ছে সে এক্স্যাক্ট ম্যাচটা দিয়ে ইন্টার দিলে সে আমাকে কিন্তু এখানে দেখাবে। এখন আমরা যদি এইটাকে F4 দিয়ে দিই, F4, তখন কিন্তু দেখেন এই যে এখানে ডলার সাইন 3 উপরে আছে, এবং এখানে হচ্ছে ডলার সাইনটা আমরা আবার এটাকে নর্মাল করে দিলাম, দিয়ে এই যে প্রতিটা ব্লক করে দিলাম, অর্থাৎ সে এইটার বাইরে অন্য কোথাও সে চেক করবে না। এবং এটা দিয়ে যদি আমি ইন্টার দিই তখন কিন্তু আমাকে দেখে। এটাতে সুবিধা কি, এটা যদি কপি করে আবার নতুন করে আপনার ফোন না লিখে এই কপিটা করে পাশেরটাতে যদি দেন, তাহলে কি দেখাচ্ছে না, কারণ এই দেখেন এখানে ছিল বি, এখানে কিন্তু এটা সি হয়ে গিয়েছে, এই যে সি, আর আগে কিন্তু এখানে বি ছিল, রাইট? তো আমাকে কি করতে হবে, আমি এটাকে এই বি এর আগে ডলার সাইনটা ব্যবস্থা করতে হবে। ডলার সাইনটা কেমন করে ব্যবস্থা করব এটাই আমরা দেখাচ্ছি এখন। এই দেখেন এটাকে আমি আবার যদি লিখি ইকুয়ালস টু ভি লুকআপ দিলাম, বি এর আগে আমি 3বার F4 দিলে বি এর আগে গিয়ে আমি এই বি, এই স্পেসিফিক বি কলামটাকে আমি একদম ব্লক করে দিলাম। এরপরে আমি কমা দিলাম, দেওয়ার পরে আমি টেবিলটাকে লক করব, কন্ট্রোল শিফট ধরে শেষ পর্যন্ত ধরলাম, ধরার পরে এটাকে একবার F4 দিব, দিলে আমার পুরো এই শুধু এই অংশের মধ্যেই আমার এক্সেল ফাইলটা ভি লুকআপ করবে। করার পরে যেহেতু আমি এখানকার আমার 2 নম্বর অংশটা আমি চাচ্ছি, 2 নম্বর ইনফরমেশনটা কাস্টমার নেম, হুইচ ইজ কাস্টমার নেম, সেটাকে আমরা বের করতে চাই। সো আমি এখানে 2 দিলাম, দেওয়ার পরে কমা দিয়ে 0 দিলাম, দিয়ে আমি যদি এটা শেষ করি তখন আমাকে আহমেদ খান দেখাচ্ছে। ওকে, এইবার ট্রিক্স,
ট্রিক্সটা কি, এটাকে আমি কপি করলাম, করে পাশেরটাতে আবার সেভ করলাম। যেহেতু আমার সব এই যে এখানে আমার লক করা ছিল এবং এই অংশটা লক করা আছে, সো আমি এর জন্য সে B3-তে এবং সে এই অংশের মধ্যে থেকে আমার 2 নম্বর কলমের যা আছে সেটাই দেখাবে, কিন্তু আমার দরকার আসলে ফুডস নেমটা। তো আমি যদি সিম্পলি এখানে 3 নম্বর, এখান থেকে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা যদি 3, আমি যদি এখানে 3 দিয়ে দিই তখন আমাকে এখানে ফুড নেমটা দিয়ে দিবে, এবং এটাকে কপি করে এখানে দিলাম। এটাকে যদি আমি 4 করে দিই তখন আমাকে টোটাল সেলসটা দেখাই দিবে। অর্থাৎ আপনার একসাথে আপনার ট্রিক্স, 2 রকম ট্রিক্স কাজ করছি। এক হচ্ছে আমরা ফর্মুলা ইউজ করছি, অ্যাট দ্য সেম টাইম আমি এখানে দেখাচ্ছি যে এইটাকেও আমরা কেমন করে ট্রিক করে টাইম কনজিউমশনটা কমিয়ে আমরা তাড়াতাড়ি করে ফেলতে পারি। আজ আমরা এই পর্যন্তই দেখছি, আশা করি আপনাদের কাজে লাগবে। ভুলভ্রান্তি থাকতেই পারে, এটা আমি তাও চেষ্টা করছি আপনাদের সাথে শেষ করার জন্য। আশা যদি আপনাদের কাজে লাগে আমার খুব ভালো লাগবে। শেষ করার আগে তারপরও মনে হলে এটাকে আমরা একবার চেক করে দেখতে পারি, শেষ হইল না শেষ, ছোটো গল্পের মতো। সো ধরে এখানে দেওয়া আছে 1014, আমরা যদি এখানে 1014 দিলে এই দেখেন এখানকার 1014-এ কে আছে, সালাউদ্দিন ইসলাম। সে সেট মেনু 1 দিয়েছিল এবং সে সেল করেছে 6591টা। ঠিক আছে, তো অর্থাৎ আমার এই ফর্মুলাটা ঠিকঠাক মতো লেখা আছে। আজকে এই ভিডিওতে আমরা টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এবং 16টার মতো আমরা খুব এসেনশিয়াল কিছু জিনিস, ইউজফুল, প্রতিদিন কাজে লাগার মতো কিছু ফর্মুলা আমরা শেয়ার করলাম। আশা করি এগুলো আপনার খুব কাজে লাগবে এবং এগুলোতে আপনার জীবনটাকে অনেক ইজি করবে। আমাদের আপনাদের কাজে লাগলে আমার খুব ভালো লাগবে এবং আমার এই কষ্টটা সার্থক হয়েছে বলে মনে করব। ধন্যবাদ। 2-একটা ভুল হলেও সেটাকেও আপনারা নিজ দায়িত্বে মাফ করে দিবেন। আপনি ভালো থাকেন। আসসালামু আলাইকুম।